কিছুদিন যাবো দেখতাম ওরা এই জানলাটাও খুলতো না, জানলা দিয়ে বাচ্চাটার সাথে কথা বলতাম আমরা যখন বেরোতাম বাচ্চাটাও আমাদের সঙ্গে কথা বলতো। ওর কাছে থাকে, কিন্তু কালকে কিন্তু ওকে দিয়ে বলছে আমি বেড়াতে যাবো, থাকবো না, তুই গাড়ি চাপিয়ে তোর কাছে রেখে দে। এই গাড়ির ড্রাইভারকেও 2000 টাকা দিয়ে গেছে, কোনোদিন দেয় না, কালকে হঠাৎ দিয়ে গেছে, বলছে তুই গ্যাস ভরে নিস। 5,000 টাকা 10,000 টাকা যার কাছে সবাই কালকে মিটিয়েছে। আমাদের ইউনিয়ন থেকে কিছু টাকা লোন নিয়েছিল, সেটাও আমাদের কালকে শোধ করে দিয়েছে। যেটুকু আমাদের কাছে গিয়ে বলতো যে এরকম মামা এরকম বলে বাড়ি ছেড়ে দিয়ে ঘর থেকে উঠে যা, কিন্তু মামা নাকি অত্যাচার করতো, মানে এরকম মুখে মানসিকভাবে যন্ত্রণা দিত। সেই যন্ত্রণা তো সূচনা করতে হয়তো করেছে এই কাজ। একটা ছেলে দিয়ে দুইটা সংসার টানে। শ্বশুরবাড়ির সংসারটা ওকে নাকি শান্ত হতো, শ্বশুরবাড়িতে ফ্ল্যাট কিনে দিয়েছে শাশুড়িকে। মামা বললো পাওনাদার নাকি স্টিলের মধ্যে